ওয়্যার মেমোরিয়ালের টিকিট 150 টাকা মাথা পিছু। এত টাকা দিয়ে একটা মেমোরিয়াল দেখে কি হবে? 1500 শতকের ভারতবর্ষ, হরপ্পা, লাহোর, মহেঞ্জোদারো, কেন্দ্রেওয়ালা, দিল্লি, ইন্ডিয়া, সিকন্দর লোধি যুদ্ধ কৌশল, আলেকজান্ডার পোরাসের বিপরীতে শক্তি প্রদর্শন করার সময় এবং চতুরতার সাথে অপারেশনাল মনোভাব প্রদর্শন করার সময় 27 কিলোমিটার উজানে কাডিতে একটি অপারেশনাল এনকাউন্টার ক্রসিং করেছিলেন। চতুরতার সাথে তার সঙ্গীদের সাথে অগ্রসর হয়ে তিনি সাহসের সাথে পাশ এবং পিছনের অংশে পোরাসকে জড়িয়ে ধরেন। গুরু নানকের উপদেশাবলী, এগুলো তোমরা পড়তে পারো। যদি হিন্দিতে চাও হিন্দিতে, ইংলিশে চাও ইংলিশে, এসব তোমরা পড়তে পারো। গুরু অর্জুন সিং ও গোবিন্দ সিং এর যুদ্ধ, যে শিখেরা কিভাবে যুদ্ধ করত। এরপর গুরু হরগোবিন্দের 1634 সালের অমৃতসর যুদ্ধ। সিদ্রানা যুদ্ধ 1704 খ্রিস্টাব্দে হয়েছে। সালওয়ান্ডি সাবু, শিখদের উপর মুঘলদের অত্যাচার। 4 সালে 26শে ডিসেম্বর মুঘল সাম্রাজ্যের সেনাপতি ওয়াজিদ খান গুরু গোবিন্দ সিং এর 2 ছেলেকে পাঞ্জাবের ফতেহগড় সাহেবের দেয়ালে মারার নির্দেশ দেন। এর যুদ্ধ। মহারাজা রঞ্জিত সিং এর যুদ্ধ। ব্যাটেল অফ অ্যাটক, কাশ্মীর কি যুদ্ধ, পেশওয়ার কি যুদ্ধ, জমরুদ কি যুদ্ধ, ব্যাটেল অফ ফিরোজ শাহ। এইসব পুরনো দিনে গৌরবময় ঐতিহ্য নিজের চোখে দেখতে পাবে। 150 টাকা দিয়ে সেই পুরনো ইতিহাস। নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। নতুন কিছু আছে, নতুন কিছু আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। 1947-48-এ পাকিস্তানে জন্ম হওয়া পাকিস্তানের সাথে ভারতের কাশ্মীর যুদ্ধ মডেল ও তথ্য দিয়ে বিবৃত হয়েছে। 1947 এর যুদ্ধ, এটি ছিল একটি নিষ্পত্তিমূলক যুদ্ধ যার ফলশ্রুতিতে পাকিস্তানের আক্রমণ বন্ধ হয়ে যায় এবং ভারত পাল্টা আক্রমণ শুরু করে। 1948 এরপর 1962 এর ইন্দোচীন যুদ্ধ তুলে ধরা হয়। অরুণ পাহাড়ের যুদ্ধটি 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় লাদাখে সংঘটিত হয়েছিল। তীব্র লড়াইয়ের পর ভারতীয় বাহিনী একটি বিশাল চীনা আক্রমণের মুখোমুখি হয়ে গুরুন হিলকে সফলভাবে রক্ষা করেছে। তারপর 1971 ভারত পাক যুদ্ধ, পাকিস্তানের ঐতিহাসিক আত্মসমর্পণ, শহীদ হিরোদের ফটো গ্যালারি সহ প্রদর্শিত হয়েছে। কার্গিল যুদ্ধ 1999ও দেখতে পাবে। এই হলো কার্গিল ওয়ার 1999, বরফের পাহাড়। এই হলো বারা সিংজি, অপারেশন রাজি 23 জুলাই 1987। সবই ঠিক আছে, আমি একটু চাক্ষুষ করতে চাই। তার জন্যই এই অস্ত্রাগার। এখানে সব অস্ত্রই আছে যা প্রতিরক্ষায় ব্যবহার হয়। বাচ্চা নাগনি, বার্চি, বাগনক, গুর্জ, কাটার, বোথাটি, পিপান, ঢাল, চক্র, লাঠি, তলোয়ার, খুরকি, তীরধনুক, এইসব অস্ত্র দেখানো হয়েছে। এছাড়াও আইএনএস বিক্রান্তের মডেলের ভেতরে ঢুকতে পারা যায়। এটা ড্রাইভারের কেবিন। এরপরেই তো থাকে আসল চমক, বিশ্বের সবচেয়ে উঁচু তলোয়ার। না, আমার তো ক্যামেরাতেও আসছে না। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমরা আজ 6 আগস্ট 2024 সকালে জালিয়ানওয়ালাবাগে অমর শহীদদের মর্মান্তিক গাঁথার সাক্ষী হতে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে ওয়াঘা সীমান্তের রাস্তায় যাচ্ছি জিটি রোড ধরে। অমৃতসরের ইন্ডিয়া গেট পেরোতেই পেলাম অমৃতসরের পাঞ্জাব স্টেট হিরোজ ওয়্যার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামকে। আমরা এখন ওয়্যার মেমোরিয়াল এসেছি, রাজা রঞ্জিত সিংহের ওয়্যার মেমোরিয়াল। একটু দেখে নেওয়া যাক। এটা এই ওয়্যার মেমোরিয়ালটা অমৃতসরে আছে। এখানকার টিকিট 150 টাকা। এটা ওয়াঘা বর্ডার যাওয়ার সময় ওয়্যার মেমোরিয়ালটা দেখা যায়। এটা অর্ডেন্স অফ 6 পাউন্ডার গান। বন্দুকটি সর্বোচ্চ 4600 মিটার রেঞ্জে 15 রাউন্ড প্রতি মিনিটে এবং 1510 মিটার কার্যকর রেঞ্জে গুলি চালাতে পারে। এই বন্দুকটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান থেকে ধরা পড়েছিল। এটা 3.7 ইঞ্চি হাউইজার। এই ব্রিটিশ অরিজিন বন্দুকটি 1919 থেকে 1971 সাল পর্যন্ত আর্টিলারি রেজিমেন্টে কাজ করেছিল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। 1947-48 এর যুদ্ধে এটি থেকে ব্যাপকভাবে গুলি চালানো হয়েছিল। 45 মিটার লম্বা বিশ্বের সর্বোচ্চ তরবারি দেখতে যাচ্ছি, ঢুকেই এই তোপটা দেখলাম। এখানে দুনিয়ার সব থেকে উঁচু তলোয়ার দেখাচ্ছি, দেখো, দুনিয়ার সব থেকে উঁচু তলোয়ার।
আমি এখন পাঞ্জাব স্টেট ওয়ার হিরো মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে এসেছি। এদের অস্ত্রের ভান্ডার দেখব। পাঞ্জাব সেনাদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। এখানে বিভিন্ন ধরনের তলোয়ার, ঢাল, ছোড়া, তীরধনুক দেখা যাচ্ছে। এই অস্ত্রগুলি মহারাজা রঞ্জিত সিং এর ভান্ডারেও দেখা গেছে। এই যুদ্ধজাহাজ নেট, গান, বিভিন্ন মিসাইল, লঞ্চার, লঞ্চ প্যাড ইত্যাদি বহনে সক্ষম। আক্ষরিক করতে 4 আয়না মানে 4টি আয়না। এটিতে 4টি ধাতব প্লেট আছে যা চামড়া স্ট্যাম্পের সঙ্গে যুক্ত। প্রতিটি প্লেট বক্ষের সামনে এবং পিছনের অংশে এবং 2 পাশ রক্ষা করে। দেহ সুরক্ষার এই রূপটি ভারতের পারস্য থেকে চালু হয়েছিল। এগুলো ক্যামেল গান। আর্মি হেলমেট ও রেঞ্জার গান দেখতে পাচ্ছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। হর্স পিস্তল থেকে মাপ পিস্তল পর্যন্ত হ্যান্ডগান এর বিশাল কালেকশন দেখানো হয়েছে। देवों ने जहाँ जन्म लिया और हमको गीता ज्ञान दिया। বাংকারে ভারতীয় সৈন্য বসে আছে যুদ্ধের জন্য। देवों ने जहाँ जन्म लिया और हमको गीता ज्ञान दिया। सामदृष्टि की पावन धरा जहाँ कर्म को এটা পাঞ্জাব आर्मिर प्रतीक। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मात संगोऽस्तु कर्मणि। এখানে সব রেঞ্জার গানের সাথে নাম লেখা আছে। सतरंगी रंगों सा, सतरंगी रंगों सा उज्ज्वल सा पावन ऐसा देश। বাচ্চা, বাচ্চা নাগনি, বার্চি, বাগ্ন, গুর্জ, কাটার, বোথাটি, কৃপান, ঢাল, চক্র, লাঠি, তলোয়ার, খুরকি, তীরধনুক এইসব অস্ত্র দেখানো হয়েছে। এখানে শিখ গুরু গোবিন্দ সিং ব্যবহৃত অস্ত্রাদি দেখানো হয়েছে। মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে গুরু গোবিন্দ সিং গান ব্যবহার করেন। বান্দা বাহাদুর কাঠের গান ব্যবহার করতেন। রঞ্জিত সিং কামান ব্যবহারে জোর দিতেন। তিনি দারোগা, তোপখানা পদের সৃষ্টি করেন। তখন এইসব বন্দুক ব্যবহৃত হতো। वीरों के बलिदान को करते हैं हम वंदन सदा। लहरा दिया दुनिया में ऊंचा शान এবার গ্যালারি 1-এ গেলাম। तिरंगा। বন্ধুরা, এই হলো 7D থিয়েটার। এখানে 12 মিনিটের শো হয়। এরপর এটা হলো আইএনএস বিক্রান্ত। চেক করো তো, আইএনএস বিক্রান্তের মডেল বানিয়ে রাখা হয়েছে এখানে। এখন আমি যাচ্ছি ওইদিকে। ওইদিকেই আছে গ্যালারি 1। দেখি কি কি আছে। গ্যালারি 1-এ দেখতে পারো, এই হলো হরপ্পা সভ্যতার ব্যাপারে দেখানো হয়েছে।
বৈদিক যুগ, হরপ্পা সভ্যতা, বৌদ্ধ জাগরণ সমস্ত কিছুই দেখা যাবে এখানে। হরপ্পা, লাহোর, মহেঞ্জোদড়ো, গ্যান্ডরেওয়ালা, দিল্লি, ইন্ডিয়া, আলেকজান্ডার পোরাসের বিপরীতে শক্তি প্রদর্শন করার সময় এবং চতুরতার সাথে অপারেশনাল মনোভাব প্রদর্শন করার সময় 27 কিলোমিটার উজানে কাডিতে একটি অপারেশনাল এনকাউন্টার ক্রসিং করেছিলেন। চতুরতার সাথে তার সঙ্গীদের সাথে অগ্রসর হয়ে তিনি সাহসের সাথে পাশ এবং পিছনের অংশে পোরাসকে জড়িয়ে ধরেন। এই হলো অশোক চক্র, যা তিরঙ্গায় দেখা যায়। এখানে আছে ময়ূরিয়ান সাম্রাজ্য সম্পর্কে যাবতীয় তথ্য। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ গুরু নানক দেবের উদাসী গুলোর তথ্য দেওয়া হয়েছে। এগুলো তোমরা পড়তে পারো, যদি হিন্দিতে চাও হিন্দিতে, ইংলিশে চাও ইংলিশে, এসব তোমরা পড়তে পারো। যত যত উদাসী আছে সব এখানে দেখানো হয়েছে। মানচিত্রে দেখতে পারো। এটা হলো শিখেদের 3টে গোল্ডেন রুল, নাম জপ, ভান, চক্রা, কিরাত, করনি। এটা অদ্যাবধি চলে আসছে, জীবনে অবশ্যই মানা উচিত। চেক করো, মহান পাঞ্জাবি সভ্যতা সম্পর্কে বলেছে, এগুলো ছুতে পারবে না। বাকি পড়তে চাও তো পড়তে পারো, পাঞ্জাবি, ইংলিশ, হিন্দিতে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। গ্যালারি 2তে ঢুকে প্রথমেই শিখগুরু শ্রী অর্জুন দেব সিং সম্পর্কে বলা হয়েছে। এরপর রয়েছে শিখগুরু গোবিন্দ সিং এর পিরিমিরি। এখানে আকাল তখ্ত সম্পর্কে বলা হয়েছে। বান্দিছোর অর্থাৎ বন্দিমুক্তি একটি শিখ উৎসব, যেদিন ষষ্ঠ শিখগুরু গুরু হরগোবিন্দ 52 জন হিন্দু রাজপুত্রের সাথে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। মুক্তি ও স্বাধীনতার প্রতীক এখানে বিস্তারিত লেখা আছে। সেটা হচ্ছে শিখদের যুদ্ধ সম্পর্কে। এটা আমি এখানে অনেকগুলো গ্যালারি আছে, তো এটা গ্যালারি 2, যে শিখেরা কিভাবে যুদ্ধ করত। এরপর গুরু হরগোবিন্দের 1634 সালের অমৃতসর যুদ্ধ। খিদ্রানা জাফরনামা। 1704 সালে 26শে ডিসেম্বর মুঘল সাম্রাজ্যের সেনাপতি ওয়াজির খান গুরু গোবিন্দ সিং এর 2 ছেলেকে পাঞ্জাবের ফতেহগড় সাহেবের দেয়ালে চামকিউ জীবন্ত তীর মেরে সাহিব মারার নির্দেশ দেন। এর যুদ্ধ 1704 খ্রিস্টাব্দে হয়েছে।
এটা হচ্ছে বাবা বন্দা সিং বাহাদুর, তলওয়ান্ডি সাবু। সামানার যুদ্ধ। সাধুয়ারুয়া যুদ্ধ। সিরিন্দের যুদ্ধ। আফগানদের যুদ্ধ। তখন যেসব অস্ত্র ব্যবহার হতো। দিওয়ান মক্খম চাঁদ। ব্যাটেল অফ অ্যাটক। कश्मीर की युद्ध। पेशवार की युद्ध। झमरूद की युद्ध। रणजीत सिंह। अच्छा महाराजा रणजीत सिंह। अंग्रेज के साथ युद्ध हुआ उसका। बैटल ऑफ फिरोज शाह। खिलाफ चिलियन आंदोलन। ওই যে বোর্ডে গ্যালারি 5 লেখা, তো আমি এখন যাব ওইদিকে, চলো দেখি কি আছে। সুফি কবি আমির খুসরো কাশ্মীরকে বলেছিলেন, যদি পৃথিবীতে স্বর্গ থাকে এটা এই, এটা এই, এটা এই। গ্যালারি নাম্বার 5-এ এসে গেছি। 1947 এর যুদ্ধ। এখানে সেই স্বাধীনতার আগে পার্টিশন দেখানো হয়েছে। 1947-48 সালে ভারত পাক যুদ্ধের সময় 7 নভেম্বর 1947 তারিখে সালাতেং এর যুদ্ধ ছিল একটি সামরিক ব্যস্ততা। এটি ছিল একটি নিষ্পত্তিমূলক যুদ্ধ, যার ফলশ্রুতিতে পাকিস্তানের আক্রমণ বন্ধ হয়ে যায় এবং ভারত পাল্টা আক্রমণ শুরু করে। 1948 শ্রীনগরের কাশ্মীর উপত্যকায় বাদগামে পাকিস্তানি লস্করদের সাথে ভারতীয় সেনার যুদ্ধ হয় 1947 নভেম্বরে। এর ফলে কাশ্মীরের 2/3 দখল করে ভারত আর পাকিস্তান 1/3। মিউজিয়ামে ছড়িয়ে রয়েছে এই যুদ্ধের শ্বাসরুদ্ধকর গাথা, যা ভারতীয়দের জানতেই হবে। এখানে এসে পড়তে হবে বারামুল্লা, পুঞ্চ, উরি, গিরিজিতের যুদ্ধ, কিভাবে কাশ্মীরে আদিবাসীরা লড়াই করেছিল, পরে ভারতীয় সৈন্য এসে কিভাবে লড়েছিল পাক সৈন্যদের সাথে, মিরপুরে কেন পরাজয় হয়, 400 মেয়ে আত্মহত্যা করে, তারপর গাঙ্গের আর নাওশেয়ার যুদ্ধ হয়, অপারেশন গুলাব, ইরেজ, বাইসান, ইজি ইত্যাদি সব বিস্তারিত এখানে আছে মডেল সহ। গ্যালারিটা খুবই আকর্ষণীয়। गैलरी नंबर 6 किधर? राइट साइड। इधर। এখন আমরা গ্যালারি নাম্বার 6-এ আছি। এই গ্যালারি ইন্দো পাক ও চীনা যুদ্ধের স্মৃতিতে নির্মিত। গুরুং পাহাড়ের যুদ্ধটি 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় লাদাখে সংঘটিত হয়েছিল। তীব্র লড়াইয়ের পর ভারতীয় বাহিনী একটি বিশাল চীনা আক্রমণের মুখোমুখি হয়ে গুরুং হিলকে সফলভাবে রক্ষা করেছে। রেজানলা যুদ্ধ 18 নভেম্বর 1962 সালে ভারতীয় সেনাবাহিনীর 13তম কুমায়ুন রেজিমেন্ট এবং চীনের পিএল এর মধ্যে ভারতের ফরওয়ার্ড পলিসি চীন ভারত জয় সূচনা করেছে এমন ধারণা একেবারেই ভুল। চিমাই 1961 সালের জুন মাসে ফরওয়ার্ড পলিসিতে ছিলেন। ভারত অনুভব করেছিল যে চীনের 9 বা 10তম মালিকানা দখলের ধারণাটি 1961 সালের নভেম্বর এবং চীনের পিএল এর মধ্যে হয়েছিল। আল আগির চার্লি সি কোম্পানির 120 জন ভারতীয় সৈন্য 3000-টিরও বেশি চীনা সৈন্যের মুখোমুখি হয়েও সফলভাবে লাদাখের রেজান লাগের পর্বতগিরি রক্ষা করেছে। ডোগরাইয়ের যুদ্ধ 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় একটি সামরিক ব্যস্ততা ছিল, যা লাহোরের উপকণ্ঠে ডোগরাই গ্রামে সংঘটিত হয়েছিল।
ভারত একমাত্র যুদ্ধে হেরেছিল 1962 সালে চীন ভারত যুদ্ধে। 31 দিনের যুদ্ধ শেষে চীনা বাহিনী অরুণাচলের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার প্রবেশ করেছিল। আসাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রূপাচাগুতে পৌঁছেছিল। লাগিয়ালা গুম্পার যুদ্ধ 1962 সালে রাজপুত রেজিমেন্টের একটি কলাম এবং চীনাদের মধ্যে সংঘটিত হয়েছিল, যেখানে 126 জন ভারতীয় সৈন্য এবং 200টিরও বেশি চীনা সৈন্য শহীদ হয়। উনিশশো সালের মে এবং জুন মাসে অপারেশন অ্যাবলেট ছিল পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক অভিযান। অপারেশন জিব্রাল্টার ছিল একটি সামরিক অভিযান যা 1965 সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা সম্পাদিত হয়েছে। আসাম উত্তরের যুদ্ধটি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় সংঘটিত বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধগুলির মধ্যে একটি ছিল। 3 দিনের তীব্র লড়াইয়ের পর আসাম উত্তরের কাছে পাকিস্তানি বাহিনীকে পিছু হটিয়ে যুদ্ধ শেষ হয়। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি, ইন্দো পাক যুদ্ধে 1965 শহীদ ও ইন্দো চীনা যুদ্ধে শহীদ জওয়ানের ছবি ও এইখানে রক্ষিত আছে। গ্যালারি 7 এখানে শুরু হলো। এখানে 1971 যুদ্ধ দেখানো হয়েছে। তার আগে দেখো তাশখন্দের চুক্তি 1966 সম্পর্কে বলা হয়েছে। জয় জওয়ান জয় কিষাণ ছিল লাল বাহাদুর শাস্ত্রীর একটি স্লোগান, যেটি তিনি 1965 সালে পূর্ব প্রয়াগরাজের একটি জনসমাবেশে দিয়েছিলেন ভারতীয় সৈন্যকে দেশ রক্ষায় এবং আমদানির উপর নির্ভরতা কমিয়ে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের উৎসাহিত করতে। এবার যাচ্ছি 1971 ওয়ার গ্যালারির দিকে, দেখি কি কি ইতিহাস লেখা আছে। Why the 1971 Indo-Pak War began, তার সম্পূর্ণ তথ্য লেখা আছে। লাঙ্গোয়ালা যুদ্ধ 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম সেক্টরের প্রথম প্রধান যুদ্ধ। যুদ্ধটি 120 জন ভারতীয় সৈন্যের সাথে 2000 থেকে 3000 পাকিস্তানি সৈন্যের হয়েছিল। পাকিস্তান অপ্রয়োজনীয়ভাবে আশাবাদী ছিল এবং তার পরিকল্পনা ছিল লঙ্গেওয়াল এর সকালের নাস্তা, জয়সালমীরে দুপুরের খাবার এবং যোধপুরে রাতের খাবার খাবে। এখানে দেখো একটা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। ও বাহ বাহ, নল বার করা, মনে হলো গোলাবর্ষণ করছে। এবার দেখো প্যারাশুট দেখাচ্ছে, মানে প্যারাশুট করে আমাদের আর্মি অফিসার নিচে আসছে, দেখানো হলো। নাইনটিন সালের 20 নভেম্বর ভারতীয় বাহিনী এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে গরিবপুর গ্রামের নিয়ন্ত্রণের জন্য লড়াই হয়েছিল, যা এখন বাংলাদেশে রয়েছে। এখানে মেঘনা নদীর ওপর হেলিকপ্টার করে ভারতীয় সৈন্যদের এয়ারলিফট দেখিয়েছে 1971 যুদ্ধে। 14 দিনের যুদ্ধে IAF উভয় ফ্রন্টে 16,000টিরও বেশি উড়িয়েছিল। IAF প্রাথমিকভাবে যুদ্ধক্ষেত্রে বিমান সহায়তা এবং বাধা দান করেছিল। এখানে যুদ্ধে সৈন্যদের অবদান পড়তে পারো। রোল অফ ইন্ডিয়ান নেভি INS বিক্রান্তের ওপর সব তথ্য আছে। প্রথমে এটা বন্ধ করতে হবে, তারপর দ্য ওয়ার বিগিনস এ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন থ্রেটস পড়তে পারো। INS বিক্রান্ত। এখানে বিক্রান্তের অভ্যন্তর বানানো হয়েছে, ইনি নেভি অফিসার। এই আর্মি চিফ স্যাম মানিকশ। were heroes. যুদ্ধ শেষে পাকিস্তানি সৈন্যদলের ঐতিহাসিক আত্মসমর্পণ ভারতীয় বাহিনীর কাছে। এবার যাচ্ছি INS বিক্রান্তের মডেলের ভেতরে।
এটা ড্রাইভারের কেবিন। এবার যাচ্ছি গ্যালারি আর্টে। এটা হলো শেষ গ্যালারি, কার্গিল যুদ্ধ 1999 কে সমর্পিত। সমস্ত গ্যালারির সামনে এরকম বোর্ড লাগানো আছে, তাতে গ্যালারির নাম্বার দেওয়া আছে, তাই খুঁজতে কোনো সমস্যা হবে না। লিফটের ব্যবস্থাও আছে, সিঁড়িও আছে। এখানে গাইডও মেলে এই নম্বরে 100 টাকায়। এই হলো কার্গিল ওয়ার 1999, বরফের পাহাড়। এই হলো বারা সিংজি, অপারেশন রাজি 23 জুলাই 1987 দর্শানো হলো। जान लुटा देंगे हम, सर कटा देंगे हम, तुम्हें तुझको चाहा, तुझको पूजा मेरे, এই আমাদের অফিসার্স পাহারা দিচ্ছে। तुझ पे जा कुर्बान। এই দেখো পাহাড়ে চড়ছেন, কত সুন্দর। একদম মনে হবে যে সব আসলেই হচ্ছে যখন আসবে। এখানে একটা তালিকা আছে, কার্গিল যুদ্ধে কত প্রাণহানি হয়েছে সব লেখা আছে। কার্গিল যুদ্ধে টাইগার হিলে মিরাজ 2000 এর অ্যাটাক। মিডিয়া এন্ড কার্গিল ওয়ার। পড়তে হলে পড়তে পারো, বাকি এই গ্যালারি এখানেই শেষ। এই হলো অমর জওয়ান। এখানকার ক্যাফেটেরিয়া থেকে দেখো পাঞ্জাব স্টেট ওয়ার মেমোরিয়াল দেখা যাচ্ছে। আমি এখন এই রেস্টুরেন্টে আছি, এটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত। এই হলো এদের মেনু, স্টার্টার, মেন কোর্স, সবই দেখতে পারো কি কি আছে, কিন্তু এদের দাম একটু বেশি লাগে। যাই হোক, কোনো ব্যাপার নয়। এখানে ভেজ নন ভেজ অনেক কিছু আছে, 3 রকম থালি আছে। আমি অর্ডার করলাম ভেজ নুডলস, যা পড়লো 160 টাকা। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত নুডলস এসে গেছে। 10-15 মিনিট লাগিয়ে দিল, সার্ভিস একটু স্লো আছে। সবজিগুলো টাটকা লাগলো, গরমও ভালো। খেয়ে দেখলাম মোটামুটি চলে যায়।